প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যদের প্রতিনিধি দল যমুনার ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে নির্বাচন ও সংস্কার বিষয়ে 2টি আলাদা রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল জানায়, সংস্কার চলমান প্রক্রিয়া, তবে ঐক্যমতের ভিত্তিতে তা করতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে স্বৈরাচারের পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানানো হয় বৈঠকে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। তারা সাফ জানিয়ে দেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এরপর জামাতে ইসলামের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানান তিনি। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে বলে জানান আমির। সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সংস্কারের সাথে জড়িত। তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলেও জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং শেখ হাসিনার অধীনে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বিচার সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবিও জানায় দলটি। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে তার সরকারি বাসভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। কথা বলেন দেশের সাম্প্রতিক ইস্যু ও সবশেষ পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার অধীনে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণা করার কথা বলেছে তার দল। নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়
যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। আমরা একই সাথে সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি। কি ছিল? যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি। কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা। আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন, সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানান তিনি। প্রক্রিয়া শুরু হবে, জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8টি রাজনৈতিক দল ও সংগঠন। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারকে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ। এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ আরও জানায়, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের দায়িত্ব পালনকে অসম্ভব করে তুললে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রতিবন্ধকতা কাটিয়ে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা গুঞ্জন আর আলোচনার মধ্যে শনিবার একনেকে সভা শেষে অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, এই দায়িত্বের উপর নির্ভর করছে দেশের বহু বছরের ভবিষ্যৎ। স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না। আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার। পরে বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। বিবৃতিতে আরও বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। দেশে 111-এর পুনরাবৃত্তির সংখ্যা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো অবস্থায় রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয়।
এ সময় রাজনৈতিক দল ও জনমনে স্বস্তি ফেরাতে একসাথে দ্রুত জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে সরকারকে আহ্বান জানায় দলটি। বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে চলমান অস্থিরতার মধ্যে দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। এতে তিনি বলেন, নির্বাচনের জন্য যেভাবে প্রধান উপদেষ্টাকে চাপ দেয়া হচ্ছে তাতে তিনি আর দায়িত্ব পালন করতে চাইছেন না। বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি। পিছে মূলত রয়েছে আওয়ামী লীগ। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনে এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন, ফলে এটার দায়ভার উনি নিতে চান না। এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের রাজনীতিতে আবারও গভীর সংকট আসন্ন বলে জানিয়েছেন এই জুলাই যোদ্ধা। ১/১১ বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। জুলাই আগস্ট গণহত্যার বিচার ও বিভিন্ন কমিশনের সংস্কার কার্যক্রম যে গতিতে চলছে তাতে অন্তর্বর্তী সরকারের ওপর এনসিপি সন্তুষ্ট নয় জানিয়ে সরকারের কাছে ৩টি বিষয়ে দ্রুত রোডম্যাপ চান নাহিদ। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই বলে জানান নাহিদ ইসলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। সরকারের ভেতরে থেকে কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। জাতির স্বার্থে তাদের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী কাজ না করলে স্বৈরাচার সরকারের মতো অবস্থা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পথ বলে মন্তব্য করেন আরেক নেতা মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম. জাহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টার কারণে বিতর্কিত হচ্ছেন ডক্টর ইউনূস। সেসব উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে বলে মনে করে বিএনপি। সেনাবাহিনীকে জুলাই আন্দোলনের সফলতার অন্যতম সহযোগী উল্লেখ করে তাদের বিতর্কিত করার চেষ্টার সমালোচনা করেন তিনি। শূন্য স্থান কখনোই শূন্য থাকে না, হয়তো একটু ঝড় হয়। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে, কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের মাধ্যমে দেশকে সঠিক পথে আনতে হবে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই। আজকে সরকার যদি বলে যে এই সরকার এসেছে নির্বাচন দায়িত্ব নিয়ে নয়, তাছাড়া আরো দুনিয়ার সব দায়িত্ব নিয়ে তারা এসে, তাহলে তো 100 বছরের মতো লাগবে বাংলাদেশ। বিগত 15 বছর বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি, সে কারণে আমরা সঠিক পথে যেতে পারি। দোষটা নির্বাচনের নয়, দোষটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের। অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রধান উপদেষ্টাকে দুষ্ট চক্র ঘিরে রেখেছে, তাই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে। আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন।
আওয়ামী লীগের শাসনামলে লুটপাটের জন্যই জ্বালানি খাতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিশেষ ট্রাইব্যুনালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মাফিয়াদের বিচারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদ বিতর্কে এবারের বিষয় সঠিক পরিকল্পনার অভাবেই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। প্রস্তাবের পক্ষে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদ্যুৎ খাতের সাফল্য নিয়ে কাল্পনিক বক্তব্য দেওয়া ফেরিওয়ালাদের কেউ কেউ এখন কারাগারে, বাকিরা পলাতক। সময় এসেছে বিশেষ ট্রাইব্যুনালে মাফিয়াদের বিচারের মুখোমুখি করার। বিদ্যুৎ খাতের মাফিয়াদের নামের তালিকা যাতে সরকার প্রকাশ করে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে ইন্ডেমিনিটি বিল করা হয়েছে সেটা বাতিল করে, অধ্যাদেশ বাতিল করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের, জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করবার জন্য আমরা দাবি করছি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দুর্নীতি করে টিকে থাকতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কুইক রেন্টাল বন্ধ করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ তার। 16 বছরে বাংলাদেশ যদি এই কাজটা শুরু করত, যে গবেষণা করা, বিশেষজ্ঞ তৈরি করা, নিজেদের সক্ষমতা বাড়ানো, তাহলে এতদিনে কিন্তু আমাদের গ্যাস সরবরাহটা একটা বিপুলভাবে থাকতো, যাতে আমাদের এই যে এলএনজি আমদানি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিছুই করার দরকার হতো। তারা বলেন, উপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয়, জ্বালানির দাম নির্ধারণ করতে হবে গণশুনানির মাধ্যমে, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে। গণশুনানিতে যে তথ্য যুক্তি উপস্থাপন করা হবে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তটা উপর থেকে আসবে না। আগে সব প্রতিষ্ঠান অকার্যকর হয়েছিল শেখ হাসিনার আমলে, এই কারণে যে সব এটা সিদ্ধান্ত আসতো উপর থেকে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বলে কিছু ছিল না। প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলি, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বলি, ইভেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি, এই যে অসম চুক্তির মাধ্যমে এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলি করা হয়েছে, সেগুলি নিয়ে ভবিষ্যতে কি হবে সেগুলি সরকারকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে 3 দিন ব্যাপী আইসিবিসি এক্সপো 2025-এর আয়োজনের আজ ছিল তৃতীয় ও শেষ দিন। মূলত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও এই চ্যানেলের বাড়ি বাড়ি প্রদর্শনের জন্য যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন হয় তাদের প্রদর্শনী ও মিলন মেলা এই এক্সপো স্টারগুলোতে টেলিভিশন চ্যানেলগুলো তাদের সেরা অনুষ্ঠান ও সংবাদের পসরা নিয়ে বসেছে। স্যাটেলাইট চ্যানেল দেখতে কেবল, ফাইবার অপটিক্স, বিভিন্ন কানেক্ট ও জরুরি মুহূর্তে সেবা দিতে যে সকল যন্ত্রাংশ প্রয়োজন হয় তার নির্মাতা প্রতিষ্ঠান ও সরবরাহকারীদেরও এখানে রয়েছে বেশ কিছু স্টল। রয়েছে বর্তমানে ইন্টারনেট জগতে সবচেয়ে আলোচিত নাম স্টারলিংকেরও একটি স্টল। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজও অংশগ্রহণ করেছে এবারের এক্সপোতে। এটিএন বাংলা তাদের উল্লেখযোগ্য অনুষ্ঠান, সংবাদ ও জনপ্রিয় কন্টেন্ট প্রদর্শনের ব্যবস্থা নিয়েছে। আয়োজকরা এমন আয়োজনে গর্বিত, ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলার আয়োজনের ইচ্ছে আছে বলে জানান তারা।